নমস্কার। এই মরণোত্তর অঙ্গদান এই বিষয়টা নিয়ে আজকে কিছু আহ, বলবো। আমার ধারণা এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা খুব সামাজিক ইম্প্যাক্ট রয়েছে, একটা সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে, এবং এটা নিয়ে আমরা আমাদেরকে যতটা সমৃদ্ধ করতে পারি, এবং আলটিমেটলি যদি এইরকম সিচুয়েশন আসে, তখন আমরা যদি এই ডিসিশন নিতে পারি, তাহলে সমাজের একটা অসীম 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 মঙ্গল হয়। আসলে একটা জিনিস আমাদের প্রত্যেকের জানা উচিত, যে আমাদের লাইফ কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়। সত্যি তো, আমরা যখন জন্মেছিলাম, তার আগে উই আর এক্সিস্টেন্ট ইন এ ভেরি ভেরি মাইক্রো মিনিস্কুল কন্ডিশন। হাফ অফ মাই এক্সিস্টেন্স ওয়াজ ইন মাই ফাদার, হাফ অফ মাই এক্সিস্টেন্স ওয়াজ ইন মাই মাদার, অ্যাজ এ ওভাম, অ্যাজ এ স্পাম। ঠিক আছে? সেই ওভার অ্যান্ড স্পামের ইউনিয়নের একটা এমব্রায়ো তৈরি হয়, সেখান থেকে একটা জীবনের শুরু হয়। তারপর আমরা পৃথিবীর আলো দেখি, বড় হই, আস্তে আস্তে আহ, জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে কর্মজীবনে ঢুকি। তারপর একসময় জরা বার্ধক্য আসে। আবার মৃত্যুর পর শরীরের যা কিছু আমাদের ছিল, সেগুলো সব আবার প্রকৃতিতে ফেরত দিয়ে যেতে হয়। এটাই তো হচ্ছে জীবনের নিয়ম। আলটিমেটলি দেখলে, ভাবলে আহ, অবাক লাগে যে আমরা একটা খুব ট্রানজিয়েন্ট ফেস অফ লাইফ এনজয় করি থ্রু আওয়ার বডি অ্যান্ড কনসিয়াসনেস। জন্মের আগেও হয়তো আমরা এক্সিস্টেন্ট ছিলাম, নট ইন কনসিয়াস ফর্ম, ইন মাইক্রো মিনিস্কুল ফর্ম। আর মৃত্যুর পরেও আমাদের শরীরের বিভিন্ন পার্ট এই নেচারের, এই প্রকৃতির মধ্যে থেকে যায়, কনসিয়াসনেসটা খালি চলে যায়। সুতরাং জীবন যাকে আমরা ডিফাইন করি, সেই পার্টটা কিন্তু সত্যি কনসিয়াসনেসটাকেই হচ্ছে, মানে যেখানে ব্রেন, সচেতনতা, প্রত্যেকটি সেন্স অর্গান কাজ করছে, সেটাই হচ্ছে আলটিমেট ডেফিনেশন অফ লাইফ। সেই কারণেই ডেথকে এখন ডিফাইন করা হয় যেখানে চেতনার সম্পূর্ণ রকমভাবে অবলুপ্তি ঘটে, যেখানে আর কতগুলো ভাইটাল রেসপিরেটরি ফাংশন থাকে না। তো এটাকে বলা হয় ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথ মানে আমাদের কতগুলো ব্রেন স্টেম, মানে ব্রেনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখান থেকে আমাদের রেসপিরেটরি সিস্টেম চলে, যেখান থেকে আমাদের নানান ধরনের সেন্স অর্গানগুলোর সমস্ত অনুভূতিগুলো আমাদের ভেতরে আসে, সেইটা যেটা যখন কাজ করে না, কিন্তু হার্ট বিট করছে, এই কন্ডিশনটাকে আমরা বলি ব্রেন স্টেম ডেথ, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ডেথ। এবং এই ব্রেন স্টেম ডেথ হলে মজার বিষয় হলো যে, যে মানুষটি এরকম ব্রেন স্টেম ডেথ হয়েছে, আনফর্চুনেট, কিন্তু আমরা তো রোজ এটা ফেস করি, তাই ডিসকাস করছি ব্যাপারটা নিয়ে। তার ভেতরে যে সলিড অর্গানগুলো, ধরুন কিডনি বলুন, লিভার বলুন, হার্ট বলুন, লাংস বলুন, তারা কিন্তু তখনও কাজ করছে। চেতনার অবলুপ্তি নিশ্চয়ই ঘটেছে, চেতনার হয়তো পার্মানেন্ট অবলুপ্তি ঘটেছে। আর্টিফিশিয়াল সাপোর্ট ছাড়া হয়তো উনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, কিন্তু ইন্টারনাল অর্গানগুলো তখনও তখনও কিন্তু জীবিত রয়েছে, কাজ করছে। এই কন্ডিশনে যদি যে মানুষটির আর ফিরে আসবার সম্ভাবনা নেই, তার অর্গানগুলোকে যদি আমরা ডোনেট করার সিদ্ধান্ত নিতে পারি, আমরা বাড়ির লোকেরা যদি সিদ্ধান্ত নিই, তাহলে ইনস্টেড অফ বার্নিং দোজ অর্গানস অ্যান্ড কনভার্টিং ইনটু দ্য ফ্ল্যাশ, ইনটু দ্য অ্যাশ, আমরা কিন্তু অনেকগুলো মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারি। এটাকেই বলে ক্যাডাভার অর্গান ডোনেশন মুভমেন্ট। মানে কি, এই কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে বছরখানেক আগে আমার দিদির, মানে উমেন্স ডেতে, হঠাৎ করে ব্রেনে হেমারেজ হয়ে দিদির, মানে ব্রেন স্টেম ডেথ হয়। মানে হঠাৎ করে হেমারেজ হয়, হার্ট বিট করছে দিদির, কিন্তু তার আর কোনো সংজ্ঞা নেই। আমরা প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম যে আমার নিজস্ব দিদি, তার ব্রেন স্টেম ডেথ হয়েছে। তো সত্যি তো এটা খুব মন ভার করা একটা কন্ডিশন। কিন্তু এই পরিস্থিতিতে আমার হাতে দুটো অপশন ছিল। এক, চোখের জলে দিদির শেষ যাত্রাটাকে বিদায় করে হয়তো বার্নিং ঘাটি নিয়ে আহ, তো- মানে আমার সবচেয়ে বিলাভ দিদিকে একটা মানে কি বলবো, অ্যাশে কনভার্ট করা। আর একটা ডিসিশন ছিল, সেটা তো কিছু করার নেই, মৃত্যু একটা অমোঘ সত্য, মেনে নিতেই হয়। যে অর্গানগুলো তখনও ফাংশনিং, সেগুলো যদি ডোনেট করে 4-5টা মানুষের প্রাণ বাঁচানো যায়, আমরা সেই সিদ্ধান্তটাই নিয়েছিল। জামাইবাবু এগিয়ে এলেন, দিদি ছেলে এগিয়ে এলেন, তারা সিদ্ধান্ত নিল
We immediately donated the lung, heart, liver, kidneys, কর্নিয়া সমস্ত কিছু। এবং আজকে কত ভালো লাগে জানতে যে দিদির হৃদস্পন্দন এখন চলছে। একটি মানুষ যার হার্ট খারাপ হয়ে গেছিল তার শরীরে, সে বেঁচে আছে। দুটি প্রাণ কিডনি পেয়ে সম্পূর্ণ রকমভাবে সুস্থ আছে। আমারই পেশেন্ট একজন, সে এখন আমাকে দেখিয়ে যায়, কত ভালো লাগে। লিভার ট্রান্সপ্লান্ট যার হয়েছে, একজন সিরোসিস এন্ড স্টেজ লিভার ডিজিজের পেশেন্ট, সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। কর্নিয়া দিয়ে দুটো অন্ধ মানুষ চোখ দেখতে পাচ্ছেন। দিদি তো নেই, ফিরে আসবে না, কিন্তু দিদির এই প্রত্যেকটি অর্গান এতগুলো মানুষের প্রাণ কিন্তু বাঁচিয়ে দিয়েছে। তো এইটাকেই ক্যাডাভার অর্গান ডোনেশন বলা হয়। কত কত মানুষ এরকম ভাবে এই সিদ্ধান্ত নিচ্ছেন, তারা ডোনেট করছেন এবং তার জন্য কত মানুষ ফিরে পাচ্ছে। কিন্তু আমার একটাই অ্যাপিল টু অল অফ ইউ, যে আপনারা প্রত্যেকে এই সম্পর্কে জানুন, এই সিদ্ধান্তটা নিন। যদি এরকম কোনো সিচুয়েশন হয় আপনার নিকটবর্তী কোনো মানুষের, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাক, এরকম না হোক। কিন্তু আবার এটাও ঠিক যে একদিন তো আমাদের মন মানে জন্মিলে মরিতে হইবে অমরকে কথা কও, একদিন না একদিন আমাদের যেতেই হয়। এরকম কন্ডিশন যদি কখনো আসে যে হয়তো ব্রেন স্টেম ডেথ হয়েছেন, ট্রিটিং ডক্টরস বলেছেন যে দেখুন আর কিছু করবার নেই, ইফ ইউ উইশ ইউ ক্যান ডোনেট দি অর্গানস, এই সিচুয়েশন এলে প্লিজ এই মহৎ কাজটা থেকে পিছু পা হবে। যে মানুষটির ব্রেন স্টেম ডেথ হচ্ছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, তাকে সেই মৃত্যুর অমুক সত্যটাকে মেনে নিতেই হবে। জীবনের সমাপ্তি একটা দিন তাকে ঘোষণা করতেই হবে। কিন্তু এই সমাপ্তি পর্বে যদি সেই মানুষটি তার অর্গানগুলোকে ডোনেট করে আর ৮টা-১০টা মানুষকে সম্পূর্ণ সুস্থ করে প্রাণ দিয়ে বাঁচার অধিকার দিয়ে যেতে পারে, এর থেকে বড় দান, এর থেকে মহৎ কার্য পৃথিবীতে বোধহয় আর কিছু নেই, এর প্যারালাল কিছুই নেই। জীবনদানের থেকে বড় দান আর কিছু হয় না। সেটা কিন্তু একজন ব্রেন স্টেম ডেথ বাড়ির লোক, যার ব্রেন স্টেম ডেথ হয়েছে, তার নিকটবর্তী আত্মীয় সিদ্ধান্ত নিয়ে এটা কিন্তু করতে পারে। এটা একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ যে আপনারা ক্যাডাভার অর্গান ডোনেশন সম্পর্কে আরো জানুন। এই সম্পর্কে যদি আরো বিস্তরভাবে জানতে হয়, ডক্টর প্রতিমস একাডেমিতে আমরা এটা নিয়ে প্রচুর আলোচনা করি, সেগুলো শিখুন। আর এইরকম সিচুয়েশন যদি কখনো আসে তাহলে প্লিজ পিছু পা হবে। আর আমি এটা খুব কনফিডেন্সের সঙ্গে সকলকে বলছি যে ক্যাডাভার অর্গান ডোনেশনে আরো আরো মানুষের এগিয়ে আসা উচিত। আমার ফ্যামিলিতে আমি করতে পেরেছি আমার নিজের দিদির ক্ষেত্রে। জানি না, ভগবান করুক আর কারো এরকম না হোক, যদি হয় আমি চেষ্টা করব। কিন্তু আপনারাও প্রত্যেকে এগিয়ে আসুন। লেট আস ডু, লেট আস মেক দিস ইউনিভার্স সাচ এ গুড, যাতে মৃত্যুর পরেও একটা মানুষ বেঁচে থাকতে পারে আর ৫টা প্রাণে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।